হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, সব আল্লাহর পাগল, সবাই আল্লাহকে দেখতে চেয়েছে। ইব্রাহিম রোজ আল্লাহকে দেখাবে, মুসা মুসা বসে আল্লাহ আমার জি মানে না, তোকে দেখার জন্য আমার মন ছটফট করছে, রব্বে আরিনি আনজুর ইলাইকা, তুই দেখা দে, আমি চোখ জুড়িয়ে চোখ ভরে মন ভরে তোকে দেখবো। আল্লাহ বলছে ইন্নাকা লান তারানা, তুই আমাকে দেখতে পারবি, কাউকে আল্লাহ দেখা দেয় না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, নিজ চোখে দেখবো খোদা ছিল তামান্না। এই চোখে আল্লাহকে দেখবো সব নবী আশা, কিন্তু না, মোর নবীকে ডেকে নিলেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ নিজে ডাকছেন, মোর নবীকে ডেকে নিলেন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয় তুলনা তো দুই জায়গা সামনে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, আপনারা জানেন না ইউসুফ কেমন ছিল, মদলোক হয়ে পুরুষ হয়ে সব সময় মুখ ঢেকে থাকতেন বোরখা নেকাব দিয়ে। হযরত ইউসুফ যদি মুখ থেকে কাপড় সরিয়ে দিতেন একদম যেন আসমান থেকে বিজলি পড়ে যেত, মানুষের চোখ ঠান্ডে লেগে যেত, এত সুন্দর। জুলেখা 12টা মেয়ে ছেলেকে তৈরি করলো, সব রাজ পরিবারে, যেমন করে হোক ইউসুফকে ভুলাইতেই হবে, ইউসুফকে আমার করতেই হবে। 12 বছর ধরে আমি ইউসুফের মহব্বতে আমি পাগলি হয়ে গিয়েছি, এখন ইউসুফ আমাকে ধরা দেয় না, তোরা চল একটু মদত কর, সাহায্য কর। এরা বরাবরই করে, হারে যে দেখা তোর ইউসুফ কত সুন্দর যে তুই এত পাগলি হয়ে গেছিস, তুই একটা রাজা রানী, তুই বেসরের রানী শাহজাদি, আর তোর মতো একটা মেয়ে একটা বাঘানোর করো, আর ও বা কত শক্ত, চল আমাদেরকে নিয়ে চল দেখি পুলিশ কত শক্ত হয়, ওকে 1 বছরে দিয়ে না করে দিই। আর তুও পাগলি হয়েছে, তুই একটা মানুষ যতই সুন্দর, এতই কি সুন্দর যত তুই বলছিস, তুই চল না বলা, একবার চল সচক্ষে দেখ। টাইম দিয়ে দিল আল্লাহ কোরআন, টাইম দিয়ে দিল, এতটা টাইমে আমার বাড়ি আসবি, আমি ঘরে ঘরে তোকে বসাবো, প্রত্যেককে চেয়ারে বসাবো, সামনে টেবিল রাখা থাকবে ডাইনিং টেবিল, আর একটা করে আমি তোকে আপেল দিব, আর হাতে থাকবে তোদের একদম ধারালো চোখ। আমি যখন বলবো রেডি, তখনই ফলটা তোকে 2 ভাগ করে কাটতে হবে। এটা কি বলে পারবো, ফল কাটা পারবো না, ঠিক আছে। এদিকে জলাইখা এসে ইউসুফের হাত ধরে দিয়েছে, ইউসুফ এতদিন ধরে তুই তো আমার হলি না, কিন্তু এখন আমি একটু লাজ লজ্জায় পড়ে গেছি, মিশরের রাজকন্যারা আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছে, তুই বেলে কতটা সুন্দর লোক যতটা আমি বলি, তোকে নাকি ওরা সহজেই ভুলিয়ে দিতে পারবে। তো দেখ এই পরীক্ষাতে এই ইমতিহানে তোকে একবার দেখা দিতে হবে, আমি তোকে নিজের হাতে সাজাবো, নিজের হাতে আমি তোকে সাজাবো, যেমন করে সাজাতে হয়। তখনকার যুগে পুরুষ লোক গয়না করতে পারত, জেওয়ার করতে পারত, ঈশ্বরকে সাজালো যত শাহী পোশাক, রূপের উপরে রূপ যেন খুলে গেল। ভাই আমার, এবার ইউসুফের শরীরে এমন একটা আতর ছিটিয়ে দিল, যে আতরের সেন্ট, যে আতরের মহক, যে কারোরই না খেয়ে লাগবে, ওকে পাগলা হইতেই হবে, ওর প্রেমের পাগল হতেই হবে। এবার মেয়ে ছেলেরা বসে আছে, হাতে ফল, বাম হাতে ফল, ডান হাতে চাকু,
আর পর্দা মধ্যখানে পর্দা লটকেছে, ওপারে ইউসুফ দাঁড়িয়ে আছে, জুলাইখার সামনে রেখার মতো ও দাঁড়িয়ে আছে। টাইম হয়নি, এখন টাইম হয়নি, আমার টাইম হয়নি, ঠিক একটা হবে, আমি বিদায় যাবো। টাইম আমার নষ্ট করেছে। ঠিক যেমন ঠিক হয়েছি, জুলেখা বলছে, আর এদের মুখটা দূর দূর কাঁপছে যে জুলেখা এত সাহস নিয়ে কেন ডাকে? তবে কি ইউসুফ সত্যি এত সুন্দর? যদি এত সুন্দর হয় আমরা ফেল হয়ে যাব। এমন সময় জুলেখা বলতো, ইউসুফ আই মেরি জান, তুই সামনে আ যা। ইউসুফ রে, এখন তুই তোমার রূপ নিয়ে সামনে চলে এসো। হযরত ইউসুফ সুবহানাল্লাহ রূপের ঝড় উঠিয়ে, রূপের ঢেউ উঠিয়ে ইউসুফ যখন নিজের নাজর নাখরা নিয়ে সামনে এসে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে কাপড় উঠিয়ে দিলেন, মুখ থেকে কাপড় উঠিয়ে দিলেন। আল্লাহ রে আল্লাহ, যেমন কাপড় উঠিয়েছে ওই গোটা ঘরের মধ্যে এমনই বিজলি যেন খেলে গেল, এমনই কারেন্ট, এমনই বিদ্যুৎ খেলে গেল। সমস্ত মেয়ের চোখে চাঁদ লেগে গেল। ফল হাত থেকে ছুটে গেছে, সবাই ফল হাত থেকে ছুটে পড়েছে, এবং খালি হাতে চাকু এবং পাইলাতে চালিয়ে দিল। আল্লাহ আমার বলছেন, ও কাপড় আইডিয়া হন না, ওই মিশরের মেয়ে ছেলেরা ফল কাটতে পারেনি। আমি আল্লাহ বলছি, আমার ইসব রূপে করা এমনই পাগলি, এমনই পাগলি, যারা হাতের বদলে হাত, ফলের বদলে হাত কেটে দিয়েছে, পড়ছে, তবুও তারা কোনো কিছু বলতে পারলো না। আর ইসব এক ঝলকে সে আমার ভিতরে চলে গেছে, ওরা কিছুই জানে না। এবার যেমন হুঁশ খেলেছে, তার কাছে দেখো দেখ, তখন ইসবের রূপ যে গোটা ঘরে, গোটা ঘরে ঝলকে মারছে। এবার তারা বলে উঠলো, ওরে আমরা যাকে মানুষ মনে করেছিলাম, এটা তো মানুষ নয়, ইল্লা বারাকুল কারীম, নিশ্চয় আসমানের কোন আফসারা, আসমানের কোন ফেরেশতা। মানুষকে এত রূপ, মানুষকে এত রূপ হতে পারে? হাসতে হাসতে বলে উঠল, যার কানুন তুলনানি, মেশরের মেয়ে ছেলেরা, এরা পরিবারের মেয়েরা, তোরা আমার ইসকে এক ঝলক দেখে তোকে পলক করো না, তোরা সইতে পারলি না, তোরা ফলের বদলে হাত কেটে দিলে। আর বলতো, আমি জুলাইখা 12 বছর ধরে আমার ঘরে বসবাস করে, আমার বাড়িতে বসবাস করে, 24 ঘন্টা থেকে ঘুরে ফিরে করি, আমি তাকে সেবা করি, যত্ন করি, খেতে দিই। বল দেখি আমি কতটা পাগল হতে পারি? কিন্তু আমি তার প্রেমের পাগল, তার ভালোবাসার পাগল রে। তবুও এখন পর্যন্ত একটা চুল পর্যন্ত আমি কাটিনি। আর তোরা এক নজর দেখে তোরা নিজের হাত কেটে দিলে। আমার আল্লাহ নিজে বলেন, আমার মা, আপনার মা, সারা দুনিয়ার মুসলমানের মা হযরতে আয়েশা কি বলেন শোনেন। ইসবকে দেখে যারা, ইসবকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? ইসবকে দেখে হাত কেটেছিল, তারা তো আমার নবীকে দেখেনি। ওরা যদি ফাতেমার বাপটাকে একবার দেখে নিত, খাদিজার স্বামী নবী মুহাম্মদকে যদি একবার দেখে নিত, ওই হাসান হুসাইন নানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে নিত, তো আম্মা জান আয়েশা বলেন, শুনলে রে বড় গ্রামের মুমিন মুসলমানরা, রে হাফসা জানে, হাফসা বিনতে ওমর খাত্তাব, রে কমিটিরা, ওই হাত কাটা তো নয়, আমার নবীকে দেখলে যে কোন মানুষ যদি সত্যিকারে দেখে নাই, তারা নিজের বুক কেটে কলেজা বের করে আমার নবীকে দিয়ে দেবে। একবার সুবহানাল্লাহ কি বলা যাবে না? আমার নবীর প্রেমে কি বলা যাবে না? নাতি নাতি নূরের